অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই বলেন আল্লাহর রাস্তে। আচ্ছা 5000 না আছে 2000? এই যেটা শাহালম দিলে 5000 টাকা। আচ্ছা শাহালম ওদের জায়গাতে মসজিদটা ওদের জায়গাতে, হ্যাঁ ওদের জায়গাতে আছে। উনি 5000 টাকা দিয়েছেন। আব্বা মারা গেছে, ওনার আব্বা মারা গেছে। ওরাই দিয়েছিল। আচ্ছা তো তিনি আব্বার নামে, আব্বা মারা গিয়েছে তো তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বার নামে 5000, এটা আব্বার জন্য 5000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। মালিক কানে শুনলাম তাদের পিতা তার আব্বা কবরস্থ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে জম পাড়ি দিয়েছেন, জানি না কি হালাতে আছে। মাবুদ রে, কবর ঘরটা হচ্ছে ভয়ঙ্কর ঘর, প্রথম মঞ্জিল কবর, আটকালে তো প্রথম কবরে যাবে। মাবুদ রে আল্লাহ কবরটাকে, তার বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, তার জান্নাতি বিছানা বিছিয়ে দাও, পরনে জান্নাতি কাপড় পরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের। আর নেই আর কই? নূর ইসলাম 400 নূর ইসলাম কত? 400 টাকা। 400 টাকার 100 টাকার লেগে গেছে জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যেটা আপনার ওই যে টিপুর বাপের নামে আপনার 5000 টাকাটা দিলেন। হ্যাঁ হ্যাঁ তো কত হয়ে গেছে তো। আমার ভাইটা মৃত্যু হয়ে গেল, ভাতিয়ে দিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলে 5000 টাকা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 400 টাকা দিয়েছেন, আল্লাহ যেহেতু সে দিয়েছেন তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা সামনে আছেন, দিয়ে দিয়েছেন 500 টাকা করে হবে না? একটা একটা করে লোক আল্লাহর রাস্তায় বলেন যে ইনশাআল্লাহ 500 টাকা দিব মসজিদে। সামনে যারা আছেন বেশি আবদার করবো না, যটা লোক আছেন 500 টাকা করে তো বলেন। জীবনে অনেক টাকা
দুনিয়ার জন্য আপনি অর্থ ব্যয় করবেন, মরে গেলে সব শেষ, কিচ্ছুই চোখের সামনে আপনার ভাসবে। যখন মুহূর্তের যখন সময়, মৌতের যখন সময় আসবে, আপনার যেটি সামনে ভাসবে, ধন সম্পদ সামনে আপনার ভাসবে, আর আপনি চোখ দিয়ে পানি বের করবেন, কান্না করবেন, তো ওই কান্নাটা পৃথিবীর কেউ গুরুত্ব দিবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখে। আমি বানানোর কথা বলি না। সূরা মুনাফিকুন যান, খুলেন শেষ রুকুটাকে আপনি একটু খুলুন। মানুষ যখন মুহূর্তে মারা যায়, ওই শেষ মুহূর্তে মরতে মরতে কান্নার রোল বুকটার ফেটে যাবে। কান্না করতে করতে আল্লাহকে বলবেন 2টা কথা। তো 2টা কথা কেমন, কি বলবেন আপনি? যে আমার বউটা আর কি অসুস্থ আছে একটু দেখি, এমন বলবেন? মেয়েটার বিয়ে দিতে পারেনি, ওটা বলবেন? বলবেন যে আমার বিঘা জমির চাষটা উঠিয়ে নিব আল্লাহ, বাড়িটা দিচ্ছি কমপ্লিট হতে দাও আল্লাহ, এটা বলবেন? জি না। মানুষ যখন মারা যাবে 2টা কথা বলবেন। আল্লাহকে আগে প্রথমে চাইবে সময়, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কি বলবেন? আল্লাহ, হে মালিক, তুমি আমাকে একটু সময় ভিক্ষা দাও, সময় দাও। তো সময়টা কেন নিবে রে? কি কারণে নিবে? ও সময় জন্য নেবে। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 2টা। ফাসাদ্দাকা, আমি আল্লাহ সাদকা করব, দান করব। আমার চোখের সামনে তো ধন সম্পদের শেষ নাই। আমি তো লাখ টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, 10 বিঘার জমির মালিক। মাবুদ রে, আমি মরতে যাচ্ছি, সব তো থেকে যাচ্ছে আমার, তাহলে আমি মরে গেলে তো আর আমার হবে না। মা বলবেন ফাসাদ্দাকা, আল্লাহ তুমি আমাকে দান করার সুযোগ দাও, সাদকা করার সুযোগ দাও। দ্বিতীয় কথা বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো লোকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, সৎ পথের লোকের দিকে ঝাঁপিতে হব। আল্লাহ এই 2টার কাজ করা তুমি সময় দাও। আল্লাহ বলুন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা। আর নয়, অনেক সময় দিয়েছি, তুমি কি করবে না করবে আমি আল্লাহ জানি। কি নাম? বাদরুল। বাদরুল। কত? 500। বাদরুল দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি বাদাম ফাইবার দোকানি, বাদাম ফাইবার দোকানি, তাই তো? কাবিলপুর থেকে, তাই তো? কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই 2টা জোড়া হলো, আর নাই। 500 টাকা করে হাত তুলেন না ভাই, 5টা লোক হাত তুলেন অন্তত, ইনশাআল্লাহ 500 টাকা দিব, হবে মাশাআল্লাহ। ভাই এই 500 টাকা দিবে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। ভাই যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ জানি তোমার বান্দা তোমাকে ভয় করে, এখনো অনেক আল্লাহকে তোমাকে ভয় করনে বলা আছে। মাবুদ রে, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে রাজি খুশি, আল্লাহ তুমি তার উপরে সহায় হয়ে দাও, রাজি হয়ে যাও। আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। ছেলের জন্য মারা গেছে একজন আব্বা, পিতা ছেলের জন্য দিয়েছেন। আহা, ছেলে সন্তান কত নিয়ামত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বানু মানে সন্তান, সন্ধি হচ্ছে আপনার জিনাত, সৌন্দর্য। মালিক রে, তার নেক সন্তান আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ মাবুদ সন্তানের জন্য দিয়েছেন। মাবুদ আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তার পরিবারে সুন্দর একটা ফুলের সন্তান তুমি আল্লাহ দিও। মালিক রে, তার ঘর তাদের পরিবারটাকে আল্লাহ তুমি সুখী শান্তিতে রাখিও, তাদের পরিবারে বারামর্শ দূর করে দিও। আল্লাহ সন্তানকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত ইসরাইল 500। ইসরাইল মসজিদে ফ্যান দিছে কে? ওটা মঞ্জারুল ভাই মসজিদে একটা ফ্যান দিচ্ছেন, মাশাআল্লাহ। তো ওই ভাইয়ের একটা জোড়া হল যে আমি একটা ফ্যান দিয়ে দেবো, ঘুরবে ইনশাআল্লাহ, ভালো হবে। আর একজন ভাই বলবেন মাশাআল্লাহ আপনি ফ্যান দিয়ে দেবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাইদের দানকে কবুল করুন। হ্যাঁ, এই 500 টাকা তো হলো তো। হ্যাঁ, ইসরাইল দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক, সংখ্যক লোক আমরা 5-10 জন 20 জন বসে আছি মাবুদ, কিন্তু আল্লাহ জানি না, তুমি জানো কারণ তোর কি আছে মাবুদ রে। অনেক মানুষ বলে যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা
মিথ্যা কথা না বাবু, এখানে আমরা প্রমাণ করেছি রে আল্লাহ, বরং যার ইমানি জাজবা বেশি তার দাম বেশি। ইমানি জাজবা, যার ইমানি চেতনা আছে, ভয় ভীতি আছে যার, আল্লাহ তাআলা তাকে দিয়েই সুযোগ দেন, বান্দা সেই দিবে। তার মধ্যে আল্লাহ দেখতে পাচ্ছেন আর দুটা ফ্যান হয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করেন। একজন 500 টাকা দিয়েছেন, ভাই কেউ মাহরুম হয়েন না, কেউ বাদ হয়েন না। যারা দিব এরকম নিয়ত করেছেন হয়তো 200 টাকা, তো আমি একটু চেয়ে নিচ্ছি 500 টাকা, আপনি ইচ্ছা করেছেন 200 টাকা, কিন্তু এই মসজিদের যখন যেহেতু মসজিদ তৈরি হবে, আবাদ হবে, এই জন্য সকলকে রিকোয়েস্ট থাকবে, আমি চাপ জোর করতে যাব না, এটা ঠিকও নয়। অনেক সময় চাপ তখন দিই যখন কমিটি আমাকে চাপ দেয়, ওকে তখন চাপ দিই, তার আগে আমি কাউকে চাপ দেওয়ার চেষ্টা করি না। এক লোককে পরশুদিনকে কোনো জায়গায়, ওটা পরশুদিনকার ঘটনা, একটা কোথাকার বক্তা ছেলের লোকটাকে ধরেছে, বলছে তুমি 1 লাখ দাও, আর ওই কাটনা 1 লাখ দেওয়ার যে 1 লাখ দিতে পারে তার কাছে লিখো, আমার কাছে কেন আমি পারবো না, 5,000 পারবো, আমার ও কাট নেই, আমি কেন দেবো? যেমন কইছে তেমনি পাটাপাটি উত্তর দিচ্ছে। তো লজ্জাও করা দরকার, যে মুখের উপরে মুখ মেরে দিছে। আমার 1 লাখ কইলে বলে 50,000, তো যে পারবে তার কাছে নেন, আমার পারবো আমি 5,000 টাকা বেশি দেবো না, তাও লজ্জা শরম নেই। বলছে আমি এত হ্যাঁ 1 লাখ কোন দেবে, 50,000 কমিয়ে নিলু, 10,000 হবে না, 5,000। তো এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি করা ঠিক নয়। তবে যদি জানে যে লোকটার দেনেওয়ালা আছে, তখন কমিটি বলবে ভাই ও একটু দেনেওয়ালা আছে, একটু ধরেন, ইনশাল্লাহ হবে। এটা পিয়ারুল 500 টাকা। কি নাম? পিয়ারুল 500 টাকা। আজি খালার ঘে একটাও দান করে না, সব টিকি ছেড়ে ছুটে চলে গেছে। আল্লাহু আকবার, কত রাগ করে আছে। একটা লালটু, একটা মাঞ্জারুল। লালটু এটা মঞ্জুরুল, দুটা ফ্যান হলো, দুটা ফ্যান হয়ে গেছে, মাশাআল্লাহ। যাক, দুটা ফ্যান হলো। আচ্ছা 500 টাকা দিতে পারবেন না, ভালো কথা। 5টা লোক বলেন, কিছু নাম আছে। হ্যাঁ বলেন না। ফারজানা 500 টাকা, ফারজানা 500 টাকা, বেনামি 300 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আব্দুর রহিম 1000 টাকা, শহীদ নাকি